আসসালামু আলাইকুম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানাও আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, বোর্ডে আমার লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। সবাই যদি এই দুইটা জিনিস ক্লিয়ার থাকে আর সব কিছু যদি ওকে থাকে তাহলে একটু কমেন্টস করো অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করো অল ক্লিয়ার লিখে। সবাই ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার লিখে কমেন্টস করো। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার তাহলে আমি ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা অসমতা। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং আমার দৃষ্টিতে এই চ্যাপ্টারটা তুমি যদি বুঝতে পারো খুবই সহজ চ্যাপ্টার, কারণ এখানে অনেক কম ম্যাথ শেখা লাগবে, অনেক কম নিয়মের ম্যাথ শিখবো এবং অনেক কম পরিশ্রম করে এখান থেকে পরীক্ষা যে প্রশ্নটি আসে সেটি পারা সম্ভব। আজকে আমরা প্রথম ক্লাসে বেসিক অংশ নিয়ে বেশি আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা যদি করো আজকের ক্লাসটা খুবই সহজ হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। প্রথম টাইপ 1। টাইপ 1 এর নাম লেখো সবাই। পরম মান চিহ্নের সাথে প্রকাশ সংক্রান্ত এই টপিক্সটার নাম দাও মাস্ট টু নো। এখন পর্যন্ত কখনো বিসিএস এই টপিক্স থেকে কোশ্চেন আসে নাই। আমার ধারণা এখান থেকে এইবার একটা কোশ্চেন আসলেও আসতে পারে। আচ্ছা, আমি টাইপ 1 এর নাম বলছি কি, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ সংক্রান্ত। আপাতত আমরা যতটুকু জানবো এই পরম মান মানে মডুলাস। এই দুই পাশে যে দুটো আমরা দাগ দিই এটার নাম মডুলাস। তার মানে তোমার কি বলছে, কোনো একটা প্রশ্ন দিয়ে বলবে এটারে পরম মান মানে কি এই মডুলাস আকারে প্রকাশ করতে। তাহলে টাইপ 1 এর নাম আমরা কি শিখলাম, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ সংক্রান্ত। টাইপটা মাস্ট টু নো। আচ্ছা, মডুলাস মানে কি, এই যে পরম মানটা মানে কি মডুলাস। তার মানে কোনো একটা কোশ্চেন দিয়ে বলবে এটারে মডুলাস দিয়ে প্রকাশ করতে। বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করি। একটা অঙ্ক যদি পারো এই টাইপের সব অঙ্ক শেষ। প্রথমে আসে এক্সাম্পল নাম্বার 1। 3 < x < 5 বলা হয়েছে। সবাই খুব মনোযোগ সহকারে একটা অঙ্ক বুঝো। একটা অঙ্ক বুঝলে এই টাইপ পুরোটা পারবা। 3 < x < 5 এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে 3 < x < 5। আচ্ছা, তার মানে কি এটারে বলছে কি পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। এই ধরনের যদি কখনো কোনো কোশ্চেন আসে, প্রথম কাজ লক্ষ্য করো, বাম পাশে একটা মান দেওয়া আছে, ডান পাশে একটা মান দেওয়া আছে। বাম পাশে একটা মান দেওয়া আছে, ডান পাশে একটা মান দেওয়া আছে। প্রথমে তুমি যে কাজটা করবা, এখানে যেই দুইটা মান দেওয়া আছে এই মানের তুমি গড় বাইর করবা। আমি কি শিখলাম, যখনই টাইপ 1 এর কোনো একটা এক্সাম্পল দিয়ে বলবে এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, তুমি কি করবা, এই যে x এটার বাম পাশে একটা মান আছে, ডান পাশে একটা মান আছে, এই মান দুইটার তুমি গড় বাইর করবা। গড় বাইর করার সিস্টেম কি, যেই দুইটা মান আছে এই মান দুইটারে আমি যোগ করব। যেহেতু দুইটা মানের গড় বাইর করব তাহলে কি করব, 2 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসে কত, 3 আর 5 যোগ করলে 8, 8 2 দ্বারা ভাগ করলে আসে কত, 4। এই পর্যন্ত কি বুঝছি? তাহলে প্রথমে কি করলাম, বাম পাশে আর ডান পাশে যে দুইটা মান দেয়া আছে এই মান দুইটার আমি গড় বের করলাম।
গড় বের হয়েছে কত 4 4 পড়বা না পড়বা +4 বের হয়েছে ক্লিয়ার আচ্ছা এইবার আসো যেই মানটা গড় বের হবে কি মান বের হয়েছে গড় +4 যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন তার মানে গড় যদি +4 বের হয় তাহলে তার বিপরীত সাইন কি হবে -4 গড় যদি -4 বের হইতো তাহলে তার বিপরীত মান হইতো কি +4 তাহলে যেই গড়টা বের হবে তার বিপরীত সাইনযুক্ত মান তার মানে +4 যেহেতু বের হইছে তাহলে আমি নেব কি -4 তাহলে প্রত্যেকটা উপাদানের সাথে -4 যোগ করে দাও দিলাম এই পর্যন্ত কি বোঝা গেছে তাহলে এখানে +4 বাড়িলে নেব কি -4 -4 বাড়িলে নিতাম কি +4 এই পর্যন্ত কি বোঝা গেছে আরো एग्जांपल দেখাবো এবার আসো 3 - 4 মানে কি -1 লেস দেন x - 4 লেস দেন 5 - 4 মানে কত 1 এই পর্যন্ত কি বোঝা গেছে আচ্ছা এইবার আসো এই অংশটাকে যদি আমি ফর্মুলার সাহায্যে প্রকাশ করি এগুলোর বিস্তারিত আমি পরবর্তী ক্লাসে শিখাবো আপাতত আজকে শিখব এটা -a লেস দেন x লেস দেন a কোন একটা সম্পর্ক যদি এমন থাকে কেমন -a লেস দেন x লেস দেন a মানে কি এখানে থাকবে x x যে থাকবে বিষয়টা তা না এখানে x - 4 থাকতে পারে x - 2 থাকতে পারে 2x + 3 থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে তাহলে আমি এটার নাম x না দিয়া এটার নাম দিলাম সামথিং আচ্ছা তার মানে কি -a লেস দেন সামথিং লেস দেন a বিষয়টা দেখো মাঝখানে কি একটা সামথিং আছে এই যে সামথিং কি আছে আর বাম পাশে আর ডান পাশে যে দুটো মান আছে একই রকম মান এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে কি প্লাস যদি বিষয়টা এমন হয় -a লেস দেন সামথিং লেস দেন a তাহলে ফাইনালি দাঁড়ায় মডুলাস x লেস দেন a কথা কি বোঝা গেছে তাহলে আমি x এর নাম যেহেতু সামথিং দিছি তাহলে কি হবে মডুলাস সামথিং লেস দেন a কথা কি বুঝছো তাহলে কেউ যদি ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে হবে কি -a লেস দেন x লেস দেন a হলে মডুলাস অফ x লেস দেন a কথা বুঝছো আর কেউ যদি এত ঝামেলা যাইতে না চাও তাহলে কি করবা এই বন্ধু বাইর করছো না বাইর করার পর এই মাঝখানে যা আছে প্রথমে তারে লিখবা লিখে তার পাশে মডুলাস চিহ্ন দিবা দিছো দেওয়ার পর একটা লেস দেন দিবা দিছো এখানে কি দুটোটা একই মান কিন্তু বিপরীত সাইন যুক্ত তার মানে কি -a লেস দেন x লেস দেন a এরকম হইছে না তাহলে কি মডুলাস অফ x লেস দেন a মানে কি শুধু ভ্যালুটা না তার মানে শুধু মানটা বসাই দিবা তাহলে ফাইনালি आंसर কি দাঁড়াইলো মডুলাস x - 4 লেস দেন 1 আমি কি বিষয়টা বুঝাইতে পারছি যদি বুঝা থাকো ভালো না বুঝা থাকলে আরো দুইটা एग्जांपल দেখো এবার তোমার एग्जांपल দিছে एग्जांपल নাম্বার 3 আমি একসাথে ফিডব্যাক নেব সবাই মনোযোগ সহকারে দেখো -7 লেস দেন x লেস দেন -1 বলা হইছে এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো আচ্ছা আমি কি শিখাইছি যখনই পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলবে এই বাম পাশে আর ডান পাশে যে দুইটা মান থাকবে এই মানের আমি প্রথমে গড় বের করব আচ্ছা তাহলে গড় বের করো -7 প্লাস -1 ডিভাইডেড বাই 2 যেহেতু দুইটা ভ্যালু নিছি তাহলে বাকি দুটো দিয়া 2 দিয়া আচ্ছা -7 প্লাসে মাইনাসে কত -1 এটা আমি বোঝানোর জন্য লিখছি এই লাইনটা আমি বোঝানোর জন্য লিখছি তোমরা যদি ভালো বোঝো সরাসরি এই লাইন দিয়ে করবা -7 -1 ডিভাইডেড বাই 2 এই পর্যন্ত বোঝা গেছে তাহলে এখান থেকে আসে কত -8 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স হচ্ছে -4 এই পর্যন্ত কি বোঝা গেছে তাহলে আমরা কি করলাম এই যে মান দুইটা ছিল এই মান দুইটার গড় বের করব করলাম আমি কি শিখাইছি যেই সাইন যুক্ত মান বের হবে গড় বের হইছে কোন সাইন যুক্ত -4 যেই সাইন যুক্ত মান বের হবে তার বিপরীত সাইন তাহলে -4 বের হলে নিবা কি +4 আর +4 বের হলে নিবা কি -4 তাহলে যেহেতু -4 বের হইছে তাহলে আমরা নেব কি +4 এই পর্যন্ত কি গল্প ঠিক আছে আচ্ছা ক্যালকুলেট করলে এখানে আসে কত -7 + 4 মানে কি -3 -1 + 4 মানে কত 3 এরপর কি শিখেছিলাম এই দুটো মান যেহেতু একই রকম এটা হবে মাইনাস এটা হলো কি প্লাস তাহলে কি করবা
এখানে যা আছে তারে লেখা মডুলাস দিয়ে দিবা, দিয়া লেস দেন দিয়া এই দুইটার শুধু মানটা লিখবা। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, এই কোশ্চেনটাই যদি শুধু এখানে ইকুয়াল দিয়ে দেয় কোনো সমস্যা নাই, একই নিয়ম, তখন তোমার হবে কি লেস দেন ইকুয়াল। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝাইতে পারি তাহলে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্ক নম্বর 7, -3 লেস দেন 5 - 2x লেস দেন 7। এবার বলছে এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। আমাদের গল্প কি ছিল? পরম মান চিহ্নের সাহায্যে যখনই প্রকাশ করতে বলবে, এই বাম পাশে আর ডান পাশের যে মান দুইটা আছে এই মান দুইটার আমি গড় বাইর করব। এখানে আমার কি দেয়া আছে? যে শুধু কি x দেয়া আছে? শুধু x দেয়া থাকতে পারে, x + 2 দেয়া থাকতে পারে, 5 - 2x থাকতে পারে, 2x - 5 থাকতে পারে। যাই থাকুক আমার কোনো সমস্যা নাই। আমি কি বুঝাইতে পারছি? তার মানে ভিতরে যে কোনো কিছুই থাকতে পারে, শুধু কোড কি যদি পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলে, কাজ হচ্ছে এই বাম পাশে আর ডান পাশে যে মান দুইটা আছে এই মান দুইটার গড় বাইর করব। গড় বাইর করবো কীভাবে? -3 + 7 / 2, তাহলে আসে কত? 4/2, দ্যাট মিনস হচ্ছে 2। এই বন্ধু কি ঠিক আছে? আমি তোমার বলছি কি 2 না লেখে লিখবা +2, তাহলে হিসাবটা আরো সহজ হইল। এবার কি শিখেছি? যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন, তাহলে বাইরে এসে কি +2 নেব কি -2। আচ্ছা, যদি -2 নাও, নিলা এই পর্যন্ত কি ভাইয়া ঠিক আছে? আচ্ছা, এবার আসে এখানে কি হবে? -3 - 2 মানে কি -5। 5 থেকে 2 রে বাদ দিলে কত? 3। বুঝা কি গেছে? এখানে কি হচ্ছে আমার কোনো দরকার নাই, নর্মাল ক্যালকুলেশন। লেস দেন এখানে কি 5। এই পর্যন্ত ঠিক আছে? এরপর আমি শিখেছিলাম কি দুই সাইডে যদি একই মান বাইরে হয়, এটা হবে মাইনাস, এটা হবে কি প্লাস। তাইলে কি করবা? এই ভিতরের মানটা লেখা দুই পাশে মডুলাস দিবা, লেস দেন দিয়া ভ্যালুটা লিখে দিবা। আমি কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আর অঙ্কটা তোমার হয়েছে কি হয় না এটা বুঝবা কিভাবে বলো তো? এই দুই পাশে একই মান বাইরেছে কিনা, শুধু এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি, টাইপ 1 বাসায় সম্পূর্ণ সবগুলো অঙ্ক করবা। যারা টাইপ 1 পুরোটা বুঝছো লেখো টাইপ 1 ডান, টাইপ 1 ডান। খুব মজার ক্লাস আজকে, লাইভের সংখ্যা অনেক কম, আরও বেশি স্টুডেন্টের লাইভ করা উচিত। কারণ বেসিক ক্লাস, যেই ক্লাসটা আমি স্পেসিফিকভাবে উল্লেখ করে দেব, ক্লাসটা অবশ্যই লাইভ করবা, সেটা অবশ্যই লাইভ করার চেষ্টা করবা। সব ক্লাস লাইভ করার দরকার নাই, কিন্তু কিছু কিছু ক্লাস আছে যেগুলো লাইভ করা দরকার। এজন্য আমি যেটাতে আলাদাভাবে লিখে দেব যে অবশ্যই লাইভ করার চেষ্টা করবা, সেই ক্লাসটা সবাই লাইভ করার চেষ্টা করবা। আমি সব ক্লাসে কিন্তু লেখি না যে অবশ্যই লাইভ করবা, কারণ কিছু কিছু ক্লাস আছে এটা পরে দেখলে কোনো সমস্যা নাই, কিন্তু আজকে তোমার ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে হবে। কেন? একটু পর আমি ব্র্যাকেটের ব্যবহার শেখাবো, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এটা তুমি যদি না বোঝো, অসমতার যতগুলো ক্লাস হবে ভাইয়া এরপর একটি ক্লাসও তুমি কনফিডেন্স সহকারে বুঝতে পারবা না। কথা কি বুঝতে পারছো? এই জন্য যেটা লাইভের কথা বলে দেবো সেটা লাইভ করবা। আচ্ছা, টাইপ 1 তাইলে আমরা সবাই বুঝছি, গুড। সবাই টাইপ 1 এর সবগুলো অঙ্ক বাসায় করবা, একদম প্রত্যেকটা অঙ্ক, তাইলে এরপর একদম ক্লিয়ার হয়ে যাবে। আরো এরপর তো না পারলে আমি আসি। আচ্ছা, এইবার আসো আজকের ক্লাসের মজার আলোচনা একটু পরে শুরু করব। এবার আসো টাইপ 2। আচ্ছা, এবার আসো টাইপ 2 এর বিষয়টা। এটা ভাইয়া খুব মনোযোগ সহকারে বোঝো,
কেস 1 খুব সহজ, মূল খেলা কেস 2-তে। কেস 1টাকে মনোযোগ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমার বলছে y - 3 < 5 এই অসমতাটির সমাধান। এক্সাম্পল নাম্বার 1, y - 3, আমার একটু হাতের লেখাটা y-তে একটু সমস্যা হয়ে যায়, y - 3 < 5 এই অসমতাটার সমাধান। সবাই খুব মনোযোগ সহকারে একটা কথা মাথায় গেঁথে নাও, যখনই কোনো অসমতার আমি ম্যাথ করাবো, এক্স অথবা ওয়াই যা দিয়েই ম্যাথটা করতে দেখ না কেন, অলওয়েজ বাম পাশে এক্স বা ওয়াই থাকবে। মানে যেইটা দেয়া থাকবে এক্স ওয়াই যাই দেয়া থাকুক, আননোনটা অলওয়েজ বাম পাশে থাকবে। মাথায় ঢুকছে? সব অঙ্কে অলওয়েজ বাম পাশে আমার আননোন যেটা দেয়া থাকবে সেটা থাকবে, ঠিক আছে? তাহলে সে যদি ডান পাশে থাকে তাহলে কি করবা? বাম পাশে নিয়ে আসবা। আচ্ছা, তাইলে এই অঙ্ক যদি আমি করতে চাই নর্মালি, ওয়াই তো বাম পাশে দেয়াই আছে, সমস্যা নাই। ওয়াই < 5 + 3, দ্যাট মিনস কি ওয়াই < 8। এক নম্বর এক্সাম্পল তো খুব সোজা, কিছুই না, শুধু ভ্যালুটারে ডান পাশে নিয়ে গেলাম। তার মানে খেলা কি? খেলা হইল বাম পাশে থাকবে এক্স, ডান পাশে থাকবে মান। ডান পাশে থাকবে মান, মাঝখানে থাকবে কি? গ্রেটার দেন থাকতে পারে, লেস দেন থাকতে পারে, গ্রেটার দেন ইকুয়াল থাকতে পারে, লেস দেন ইকুয়াল থাকতে পারে। তাহলে আমাদের খেলা কি মনে রাখবো? বাম পাশে অলওয়েজ এক্স থাকবে, ডান পাশে অলওয়েজ মান থাকবে। মাথায় কি ঢুকছে? আচ্ছা, যদি ঢুকে থাকে এবার আসে এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 হচ্ছে x + 1 > 1 - 2x। এত হলে, আচ্ছা এই বলছে, খুব ভালো কথা। আমি কি শিখাইছি ভাইয়া? সকল x থাকবে বাম পাশে আর সকল মান থাকবে ডান পাশে। তাহলে তুমি কি করবা? এই যে -2x এর বাম পাশে নিয়ে আসবা, আনছো। এরপর গল্প শিখাইছিলাম কি? সকল মান থাকবে কোন পাশে? ডান পাশে। তাহলে এই +1 রে নিয়ে যাবা ডান পাশে। গল্প কি এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে x + 2x মানে কি? 3x, 1 - 1 মানে কত? 0। তাহলে বা x < 0 / 3। মানে আমি যদি সংক্ষেপে না বললে পুরো বলি, তাহলে কি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করছি। ভাগ করে এগুলা তোমার বোঝার জন্য আমি তো লিখলাম, এগুলো তো তুমি স্মার্ট হয়ে গেছো এখন। 3x < 0 মানে কি? উভয় পক্ষের, মানে সহজ কথা কি, বাম পাশে তো শুধু এক্স আর ওয়াই রাখবো, এটা তো ঠিকই আছে। এরপরের কথা আবার হচ্ছে যে এক্সটা থাকবে, এর সহগ এক্স এর বাম পাশে যে থাকে সে কি সহগ না? এই সহগ সর্বদা থাকবে 1। কথা কি বুঝছো? তাহলে এটা যেহেতু 3x আছে তাহলে বানাইতে হবে 1। তাহলে কি করতে হবে? উভয় পক্ষের 3 দ্বারা ভাগ করতে হবে। করলাম, তাহলে x / 0 / 3 মানে কত? 0। আমি কি বুঝাইতে পারছি? এই লাইন থেকেই তোমরা সরাসরি এই লাইন লিখতে পারো অনেকেই, যারা পারো না একটু বুঝে নাও। তাহলে আমি কি শিখলাম? আরেকটা জিনিস, যে আমার বাম পাশে এক্স থাকবে, ডান পাশে মান থাকবে, আর লাস্টে যখন আমি সলিউশনটা সমাধানে আসব তখন এক্স এর সহগ সর্বদা 1 বানাইতে হবে। সহগ কারে বলে? এই যে এক্স এর পাশে যে থাকে, মনে করো ax লিখলাম, তাহলে এক্স এর সহগ কে? a। তার মানে এক্স এর সহগ সর্বদা 1 হইতে হবে। প্রশ্ন তো সবসময় এক্স দিয়ে দেবে বিষয়টা তা না, ওয়াই দিতে পারে, জেড দিতে পারে, পি দিতে পারে, যাই দে, গল্প একই। বুঝাইতে কি পারছি? আচ্ছা, এবার হচ্ছে অঙ্ক নম্বর 3। তিনে কি বলছে দেখো, <6। আচ্ছা, এটাকে সমাধান করতে বলছে, খুব ভালো কথা। এটাকে তুমি একটু ইজিলি চিন্তা করো। প্রথম কাজ আমি কি বলছি? এক্স রে বাম পাশে রাখবো, মান রে ডান পাশে রাখবো। এক্স থাকবে বাম পাশে, মান থাকবে ডান পাশে। এখন এটাকে একটু ঝামেলা দিয়ে দিছে, উৎকো ঝামেলা। কি? একটা 3 দিয়ে দিছে। তুমি কি করতে পারো? বা x - 2 < 6 / 3 করতে পারো না? পারি? আচ্ছা, করলে আসলে কত? 2। তাহলে বিষয়টা দেখো, x - 2 < 2। এরপরের গল্প জানি কি ছিল? এক্স রে তো বাম পাশে আসে, বাম পাশে রাখলামই, মানটারে কি করে দিলাম? ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কি হলো? x < 4। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এগুলো তো খুব ইজি কথা। তাহলে সামারি কি? বাম পাশে থাকে এক্স, ডান পাশে থাকবে সকল মান।
প্রশ্ন যেভাবেই দেয়া থাকুক না কেন, সলিউশন করার সময় গল্প বাম পাশে এক্স রে রাখবো, ডান পাশে মান রে রাখবো। আর সমাধানের সময় এক্স এর সহগ এসে হবে কত? 1। কথা বোঝা গেছে? আচ্ছা, ফিডব্যাক একটু পরে নিতেছি। অঙ্ক নাম্বার 4, x/3 প্লাস x/4 প্লাস x/5 গ্রেটার দেন 47/60। আচ্ছা, এইবার দেখো ভগ্নাংশ আকারে দেয়া আছে। যখনই ভগ্নাংশ আকারে দেয়া থাকবে আমার টার্গেট কি? লসাগু করে দাও। কেন কেন লসাগু করবো একটু বিষয়টা দেখো। 3, 4, 5 এটা লসাগু কত? 60। লসাগুটা আমি কেন করতেছি আমি দেখাচ্ছি। 3, 4, 5 এর লসাগু হচ্ছে 60। এটা তো সবাই জানো। 3 4 12 60। 3 হচ্ছে এদিকে কত? 20। এই জায়গায় কত? 15। এই জায়গায় কত? 20 গ্রেটার দেন 47/60। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এবার যোগ করো। 20 আর 15 যোগ করলে কত? 35। 35 আর 12 যোগ করলে কত? 47। তাহলে বা 47x/60 গ্রেটার দেন 47/60। আমার টার্গেট কি? এক্স এর বাম পাশে রাখবো, মান রে আমি ডান পাশে ফেলাবো। এই জায়গায় যেহেতু এটা বিদ্যুটে টাইপের স্ট্রাকচার দিছে, তাহলে তার লসাগু করে তো বদ্রস্ত অবস্থায় আনা সম্ভব, তাই না? আনছি। আচ্ছা, আনার পরের গল্প কি ছিল? এক্স থাকবে বাম পাশে, মান থাকবে ডান পাশে। তাহলে এই এক্স রে যদি শুধু আমি বাম পাশে রাখতে চাই, তাহলে রাখলাম এক্স গ্রেটার দেন। আর গুণ করা যায় না? আর গুণ করা যায় না? যায়। গেলে কি? 47 × 60 /60 × 47। এই বন্ধু কি ঠিক আছে? 47 কাটা, 60 কাটা। তার মানে ফাইনালি এক্স গ্রেটার দেন 1। আমি কি বুঝাইতে পারছি? যদি পারি আরেকটা অঙ্ক করায় ফিডব্যাক নেব। অঙ্ক নাম্বার 5 নম্বর অঙ্কটার পাশে একটু স্টার দাও। 5 নম্বর অঙ্কের পাশে সবাই একটু স্টার দাও। z সমান z লেস দেন ইকুয়াল 1/2 z + 3। এই যে ভাই, এইবার আসো আমার গল্পে। আমি গল্প শিখেছি কি? এক্স থাকবে বাম পাশে। এবার এক্স না দিয়ে জেড দিছে, তাহলে তুমি কি করবা? এরে বাম পাশে নিয়ে আসো। নিয়ে আসলে তাহলে কি করতে হবে ভাইয়া? z - 1/2 × z। 1/2 × z, এটারে কি z/2 লেখা যায় না? যায়। আচ্ছা, তাহলে লিখলাম কি? z/2 লেস দেন ইকুয়াল 3। এই বন্ধু আপনি ঠিক আছে? আচ্ছা, আমি তোমারে বলছি কি, যখন একটু অভদ্র অবস্থায় দেয়া থাকবে, এটা তো ভদ্র অবস্থায় দেয়া নাই, এটা একটু ভদ্র বানাবো। ভদ্র বানাতে হলে কি করতে হবে? লসাগু করতে হবে। এই জায়গায় লসাগু কত? 2। তাহলে আসে কত? 2z - z লেস দেন ইকুয়াল 3। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, 2z থেকে যদি একটা z বাদ দেই, তাহলে কি z/2 লেস দেন ইকুয়াল 3। বা অলওয়েজ টার্গেট কি? মানকে ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে z লেস দেন ইকুয়াল 3 আর 2 গুণক করলে আর 6। এই পর্যন্তকে আমি বুঝাইতে পারছি? এই পর্যন্ত যদি সবাই সবকিছু বুঝে থাকো, একটু কমেন্টস করো অল ডান। একটু অল ডান লেখাবে, কমেন্টস করো। কারণ এখন পর্যন্ত যা পড়াইছে এগুলো হচ্ছে ললিপপ পড়া। একটু অল ডান লেখে সবাই কমেন্টস করো। আর গুণ বোঝো নাই? আচ্ছা, বুঝাচ্ছি আর একটু পর, সমস্যা নাই। এই শোনো, কারো যদি কোথাও একটু বুঝতে সমস্যা হয়, যেহেতু সবাই অল ডান লিখে দিচ্ছে, টাইপ একে লেস দেন ইকুয়াল কখন হবে? টাইপ 1 ভাই, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কোশ্চেনে লেস দেনও দিতে পারে, লেস দেন ইকুয়ালও দিতে পারে। তোমার লেস দেন দিলে তুমি পুরো ম্যাথটা লেস দেন দিয়ে করবা। যদি লেস দেন ইকুয়াল দেয়, তাহলে লেস দেন ইকুয়াল দিয়ে করবে। এটা হচ্ছে কোশ্চেনের উপর। যদি তারা চায় লেস দেনও দিতে পারবে, লেস দেন ইকুয়ালও দিতে পারবে। কনসেপ্ট একই। আচ্ছা, আমি শেষ করি। যখন সবাই অল ডান লেখে, তখন দু একজনের কোনো না কোনো সমস্যা থাকতে পারে।
তুমি যেটা করতে হবে ক্লাসের শেষ যখন আমার ক্লাস কমপ্লিট, এরপর আমি আবার রিভিউ জিজ্ঞেস করবো কি বোঝো নাই, তখন যার দরকার সে প্রবলেমটা বলবা, সে অঙ্কটা করবা, আর যার দরকার নাই তার তো ক্লাস শেষ। কথা বোঝা গেছে? আচ্ছা, অল ডান হয়েছে, খুব ভালো কথা। আমি এখন পর্যন্ত আজকের পড়ার মেইন পড়া এখনো আসি নাই। কেস 2 হচ্ছে আজকের পড়ার মেইন পড়া, শুধু আজকের পড়ার না, টোটাল অসমতার মেইন পড়াই হচ্ছে কেস 2। এটা আমি একটু পরে পড়াচ্ছি, এখন আমি অঙ্ক নম্বর 7 করাই আগে। আচ্ছা ভাইয়া, এবার একটু 7 নম্বরটা দেখো কি বলছে। সমাধান করুন 8 গ্রেটার দ্যান ইকুয়াল 2 মাইনাস 2x। আচ্ছা, প্রথম কথা, আমি তো ম্যাথ করানোর সময় আমার কথা হইলো একটাই, যেই অঙ্ক করাবো ইউনিভার্সাল রুল, মানে একটা নিয়ম দিয়ে করাবো। নিয়ম কি? এক্স থাকবে বাম পাশে। তাহলে প্রথম গল্প কি? এক্স থাকবে বাম পাশে, তাহলে -2 যদি বাম পাশে আনো হবে কি? +2। আর শিখাইছি কি? মানগুলা থাকবে ডান পাশে, তাহলে মান যাবে ডান পাশে। ইউনিভার্সাল ট্রুথ, যখনই অসমতার অঙ্ক করব এক্স থাকবে বাম পাশে, সকল মান থাকবে ডান পাশে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন ভাইয়া একটু ক্যালকুলেশন করি। বা 2x গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে আসে কত? -6। আচ্ছা, এরপর শিখাইছে কি? এক্সকে ফ্রি রাখতে হবে। ফ্রি মানে কি? এক্স এর সহগ হইতে হবে 1। তাহলে কি করতে হবে ভাইয়া? 2 দ্বারা উভয় পক্ষের ভাগও করতে পারো, অথবা এই রকমও করতে পারো, মানে দুইটা করতে পারো। 2x গ্রেটার দ্যান ইকুয়াল -6, এখন বা উভয় পক্ষের 2 দ্বারা ভাগ কইরা, এইভাবেও করা যায়। আর যারা একটু স্মার্ট তারা একটু দ্রুত করলাম, কি করলাম? x গ্রেটার দ্যান ইকুয়াল কি লেখা যায়? -6/2, দ্যাট মিনস, বা x গ্রেটার দ্যান ইকুয়াল -3। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি খুব ভালো কথা। গল্প কি? অসমতার এই টাইপের জন্য না, যেই টাইপের অঙ্ক করি, এক্স থাকবে বাম পাশে, যতগুলো এক্স দেওয়া থাকবে সব একসাথে থাকবে কোথায়? বামে। যতগুলো মান দেওয়া থাকবে সব থাকবে কোথায়? ডানে। লাস্টে এসে যখন এক্স এর আমি সলিউশন বের করবো, এক্সকে ফ্রি রাখতে হবে। ফ্রি মানে কি? এক্স এর সব 1 হইতে হবে। মাথায় ঢুকছে কথা সব? আচ্ছা, যদি ঢুকে থাকে এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। 8 নম্বর পাশে স্টার দাও। 8 নম্বরের পাশে লেখো বি কেয়ারফুল। 8 নম্বর অঙ্কের পাশে লেখো বি কেয়ারফুল। 8 বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে কি? এখানে পরীক্ষায় ভুল করার চান্স আছে। 8 কি বলছে? 3 minus 2x less than equal 7। আচ্ছা, খুব ভালো কথা। আমার গল্প কি ছিল? গল্প ছিল আমার x থাকবে বাম পাশে আর ভ্যালু থাকবে ডান পাশে। প্রথম আমি সেই নিয়মেই যাব, গেলাম। এই পর্যন্ত কি ঠিক আছে? বা -2x less than equal 4, এই পর্যন্ত লিখছো। এইবার আসো একটু ভেজাল। ভেজাল কি? এক্স এর সাথে একটা মাইনাস আছে। আমি একটা নর্মাল সিস্টেমে যাচ্ছি, সব অঙ্ক আমরা এই সিস্টেমে করব। অতিরিক্ত কেউ বুদ্ধি বা পাকনামি করতে যাও না, এলে কিন্তু ভুল করবো। আমার নিয়মটা শোনো। আমার যখনই এক্স এর সাথে কোনো মাইনাস আসবে, আমার প্রথম টার্গেট হবে এক্স এর সাথে যদি মাইনাস আসে, ভ্যালু কি এটা ম্যাটার না, এক্স এর সাথে যখনই কোনো মাইনাস পাবা, তোমার প্রথম কাজ সেই মাইনাসটা তুমি ভ্যানিশ করে দিবা। মাইনাসটা ভ্যানিশ করা যায় দুই ভাবে, হয় মাইনাস দ্বারা গুণ করে অথবা মাইনাস দ্বারা ভাগ করে। আমরা কোনো অঙ্ক ভাগের সিস্টেমে যাব না। মানে অসমতার ক্ষেত্রে তুমি মাইনাস দ্বারা যদি গুণ অথবা ভাগ করো, তাইলে অসমতার সাইন চেঞ্জ হয়। মানে গুণ করলেও চেঞ্জ হয়, ভাগ করলেও চেঞ্জ হয়। আমরা ভাগ কথাটা চিরতরে ভুলে যাব। আমরা শুধু একটা কনসেপ্ট মনে রাখবো, মাইনাস দ্বারা গুণ করলে অসমতার সাইন চেঞ্জ হয়। মাথায় ঢুকাইছো? ভাগের কথা বাদ, আমরা ভাগ দিয়ে কোনো অঙ্ক করবো না। কারণ ভাগ দিয়ে অঙ্ক করাইলে 99% স্টুডেন্ট তোমরা ভুল করবা। আমি তো 12 বছর ধরে পড়াই, আমি তো জানি। সুতরাং ভাগের কথা মাথা দিয়ে আউট। শুধু নোট থাকবে একটা। কি নোট? লেখো খাতায় নোট, সুপার ইম্পর্টেন্ট নোট, অনেক জায়গায় লাগবে। অসমতার সাইন, সাইন মানে হচ্ছে চিহ্ন, চিহ্ন কখন চেঞ্জ হবে, চেঞ্জ হবে, এটা আলাদাভাবে নোট করবা। আমি আজকে পয়েন্ট 1 লিখতেছি, আর একটু জায়গা রেখে দিবা, ভবিষ্যতে আরো পয়েন্ট এখানে ঢুকবে। ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট, অসমতার সাইন চেঞ্জ হবে কি? মাইনাস দ্বারা গুণ করলে। তাহলে 1 নম্বর নোট আমরা কি শিখলাম? আমি কিন্তু ভাইয়া পরবর্তীতে আরো নোট লিখাবো, এটার জন্য একটু জায়গা রেখে দাও।
তুমি কি শিখছো? অসমতার সাইন কখন চেঞ্জ হয়? মাইনাস দ্বারা যদি গুণ করা হয় তাহলে অসমতার সাইন চেঞ্জ হয়। আচ্ছা, তাইলে আমি প্রথমে কি করব, এই মাইনাসটারে আমি ভ্যানিশ করে দেব। ভ্যানিশ করে দিতে হলে কি করতে হবে? উভয় পক্ষের -1 দ্বারা গুণ করতে হবে। নর্মাল হিসাবে আসো, -2x এর যদি তুমি -1 দ্বারা গুণ করো তাহলে উভয় পক্ষের কি -1 দ্বারা গুণ করতে হবে না? তাহলে এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়েছে, এই 2x হয়ে গেল, আর এটা কি -4 হয়েছে। বুঝা গেছে? তার মানে অসমতার ক্ষেত্রে যদি x এর সাথে কোনো মাইনাস থাকে, আমি মাইনাস দ্বারা তারে গুণ করলে অসমতার সাইন চেঞ্জ হয়। কি করবা এখন? উভয় পক্ষের -1 দ্বারা যদি গুণ করি, পুরো যদি ডিটেলস করো, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় না? -2x ইন্টু -1, 4 ইন্টু -1, মানে এখানে আসে 2x, এখানে আসে -4। কিন্তু পরীক্ষায় কি এত কিছু লেখার টাইম আছে? -1 দ্বারা গুণ করা মানে হচ্ছে পরীক্ষায় এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা তো মাইনাস দ্বারা গুণ করার কারণে চলে গেছে, আর এখানে যে সাইনটা থাকবে সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই জায়গায় যদি -4 থাকতো তাহলে হয়তো কি +4, এখানে +4 থাকলে হয়তো কি -4। মানে কি 4 এর তুমি যদি -1 দ্বারা গুণ করো তাহলে কি -4 হয় না? আর -4 এর তুমি যদি -1 দ্বারা গুণ করো তাহলে কি +4 হয় না? তার মানে গল্প কি, যখন আমি মাইনাস দ্বারা গুণ করব এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। এই জায়গার প্লাস তাহলে কি হবে? মাইনাস। এই জায়গায় প্লাস না থেকে যদি মাইনাস থাকতো তাহলে তো কি প্লাস। এই পর্যন্ত কি বোঝা গেছে? তার মানে কাহিনী কি, যারা কম বোঝো তারা এরকম পুরো বাংলায় ডিটেলস করবো, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে করছো। আর যারা ভালো বোঝো তারা কি করবে, এই মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করা মানে কি, এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই জায়গায় যাই মানে দুই জায়গার সাইন চেঞ্জ হবে। হইছে? এইবার আমি একটা কথা শিখাইছিলাম, কথাটা কি, যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে অসমতার সাইন চেঞ্জ হয়। তাহলে এই জায়গায় যেহেতু ভাইয়া লেস দেন ইকুয়াল আছে, তাহলে চেঞ্জে হবে কি গ্রেটার দেন ইকুয়াল। মাথায় কি ঢুকছে? এটা মাথায় খুব ভালো মতো ঢুকতে হবে, কারণ অনেক অঙ্কে লাগবে। তাহলে আমি শিখাইছি কি, যদি এক্স এর সাথে কখনো কোনো মাইনাস থাকে, এই দুইটুই নিয়ে পরে ভাববো, দুইটুই কি আছে সব এগুলো আমি পরে ভাববো, কারণ এটা আমার লাস্ট স্টেপে আইসা এক্সকে আমি ফ্রি করব। কথা বোঝা গেছে? তাহলে যেহেতু এক্স এর পাশে মাইনাস আছে, আমার গল্প কি মাইনাস রাখবো না, না রাখতে হলে কি করতে হবে, উভয় পক্ষের -1 দ্বারা গুণ করতে হবে। করলে কি হয়, এই মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে যেই সাইন থাকবে, যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস, এখানে মাইনাস থাকলে হবে কি প্লাস। এখানে কি আছে এটা আমার দেখার দরকার না, শুধু সাইন চেঞ্জ করবো। করছি, যেহেতু মাইনাস দ্বারা গুণ করতেছি এর জন্য কি হবে, অসমতার সাইন চেঞ্জ হবে। তাহলে এই জায়গায় যেহেতু লেস দেন ইকুয়াল আছে, হবে কি গ্রেটার দেন ইকুয়াল। এখানে গ্রেটার দেন ইকুয়াল থাকলে হয়তো কি লেস দেন ইকুয়াল। বুঝাইতে কি পারছি? এই একটা নোটই মাথায় থাকবে, ভাগ নামে কোনো শব্দ থাকবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরের গল্প কি ছিল ভাইয়া, এক্স কে ফ্রি করতে হবে। ফ্রি করতে হলে কি, এক্স এর সাথে কিছু রাখা যাবে না, না রাখতে হলে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল -2। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি সবাই লেখো এটা বেসিক ক্লিয়ার। এটা বেসিকই বলতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভাইয়া, এটা অনেক জায়গায় এই কনসেপ্ট লাগবে। বেসিক ক্লিয়ার লেখো। কেউ না বুঝে কমেন্টস করবে না, আগেই বলতেছি। আজকের ক্লাস যদি তুমি না বোঝো, আগামী 3টা ক্লাস অসমতায় খবর আছে তোমার। আমি রেজাল্ট লিখতে বলছি, আমি লিখতে বলছি বেসিক ক্লিয়ার হয়েছে কিনা। আজকে যদি ক্লাস ভাইয়া না বোঝো, আগামী 3টা ক্লাসে তুমি বকবো অসমতার। সাথে কি লাইভ করতে বলছি? এগুলো পারলে খুব মজার অঙ্ক, আর না পারলে যে কি পরিমাণ ভেজাল। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবার বেসিক ক্লিয়ার। তাহলে এবার একটা অঙ্ক করাইতে, এটা পারবা ইজিলি, 10 নম্বর। আচ্ছা, 10 নম্বরও একই জিনিস, অঙ্কটা একটু প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে। কেমন? 5 3 - 2t
লেস দেন ইকুয়াল 3 4 মাইনাস 3t 4 মাইনাস 3t। আচ্ছা, এই টাইপের দিচ্ছে তো কি হয়েছে? প্রথম গল্প কি, আমি নর্মাল একটু ক্যালকুলেশন করি, করলে কি আসে 3 5 15 5 2 10 10t লেস দেন ইকুয়াল, এখানে আসে কত 3 4 12, এখানে আসে কত মাইনাস 90। এই পর্যন্ত কি বোঝা গেছে? এরপরের গল্প কি ছিল, এক্স ওয়াই টি যাই দিয়ে থাকুক এগুলা থাকবে বাম পাশে, তাহলে এই মাইনাস 90 এই পাশে নিয়ে আসো, আনছি। এরপরের গল্প শিখেছিলাম কি, বা মান থাকবে কোন জায়গায়, বাম পাশে, তাহলে 15 এই পাশে নিয়ে যাবো, নিলাম। এখানে আসছে কি মাইনাস টি, এখানে আসছে কি মাইনাস 3, এখানে কি আসছে এটা নিয়ে আমার কোনো খেলা নাই। মূল খেলা হচ্ছে এখানে কি আসছে, এখানে যেহেতু একটি মাইনাস এসেছে তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কি এই মাইনাস কি প্লাস হয়ে যাবে, এই মাইনাস কি হয়ে যাবে প্লাস। এখানে যদি +3 থাকতো, এই অনেক একটা কোশ্চেন করতে পারো, তবে অঙ্কটা যদি এরকম হইতো, এইরকম হইলেও কিন্তু তোমার মাইনাস দ্বারা গুণ করতে হবে, কেন টি এর সাথে মাইনাস আছে, তখন এটা হইতো কি টি, এটা হইতো কি -3। কথা বোঝা গেছে? যেহেতু উভয় পক্ষের মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে গল্প কি, যে সাইনটি ছিল এই সাইনটি চেঞ্জ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এখানে কি -3 না +3 এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে বাম পাশে যে এক্স ওয়াই যা দেওয়া থাকবে এটা যদি কখনো মাইনাস থাকে সেটা মাইনাস থাকতে পারবে না। মানে দুইটা জিনিস হইতে হবে, এই জায়গায় যে এক্স ওয়াই যা থাকবে এটা কখনো মাইনাস থাকতে পারবে না, মানে এটা সহগ কখনো মাইনাস হবে না, এবং ফাইনালি সহগের মান 1 হইতে হবে, মানে সহগের ফ্রি করে দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, আমি একটা অঙ্ক সবাই হোমওয়ার্ক দেই, দেখি কেমন পারো। একটা অঙ্ক সবাই আমি হোমওয়ার্ক দিতেছি, এটা যারা পারবা ভেরি গুড। 3/2 5x - 2 লেস দেন 4/3 2x + 5, এটা সমাধান করবা। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে x <2। এটা সবাই সলিউশনটা করবা, 3/2 × 5x - 2 লেস দেন 4/3 × 2x + 5, এত এর সমাধান। অ্যান্সার হচ্ছে x <2। না পারলে আমি আগামী ক্লাসে দেখাই দেবো। সবাই যদি কেস 1 বুঝে থাকো লেখো কেস 1 ডান, মূল খেলা কেস 2। কেস 1 যদি সবাই বুঝে থাকো তাহলে সবাই লেখো কেস 1 ডান। সব বুঝবা ইনশাল্লাহ, না বুঝে অসমতার মতো চ্যাপ্টার কি না বুঝে যাবা নাকি? বুঝবা বুঝবা, না বুঝলে দরকার এক্সট্রা ক্লাস নেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা কেস 1 বুঝছি, ওকে, খুব ভালো কথা। আগামী 15 মিনিট পৃথিবীর সব কিছু ভুলে যাও, আমি যা বলতেছি খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবা, প্রত্যেকটা কথা বুঝতে হবে। মানে এখন আমরা ব্র্যাকেটের ব্যবহার শিখবো, কখন ফার্স্ট ব্র্যাকেট কখন থার্ড ব্র্যাকেট। আলহামদুলিল্লাহ এতটুকু যদি আমরা বুঝে যাই, অসমতার আগামী দিনের প্রত্যেকটা ক্লাস তোমার কাছে খুব মজার ক্লাস, কিচ্ছু না, নাথিং। তাহলে শুরু করি। প্রথমে এসে তোমার একটা এক্সাম্পল দিল, আচ্ছা এক্সাম্পলে পরে যাই, আগে আমি ব্র্যাকেটের ব্যবহারটা শিখাই। খুব মনোযোগ সহকারে ভাইয়া, আগামী 15 মিনিট দরকার হলে আমি শুধু এতটুকু জিনিসই পড়াবো, তারপর বুঝতে হবে, ওকে? আচ্ছা, তোমারে বললো x > 0, এটারে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে, মানে কি এরকম ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 0, মাঝে মাঝে এরকম লেখে, কখনো এরকম লেখে, কখনো এরকম লেখে, এগুলো লেখে না, এই আকারে প্রকাশ করতে বলছে, মানে ব্র্যাকেট দিয়া। প্রথমে আমি বেসিক বুঝাবো, তারপর আমি শর্টকাটটা দেখাবো, ঠিক আছে? কি বলছে, x > 0, এটাতে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে। তাহলে প্রথমে আমরা একটু বেসিকে আসি, সংখ্যা রেখা।
আচ্ছা সংখ্যা রেখার বিষয়টা সবাই একটু বোঝো। এই হলো 0, যেই ভ্যালুটা এখানে বলবে সেটা তুমি লিখছ। এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। মানে কি 0 থেকে যেই মানগুলা বড়, 0 থেকে বড় কয়েকটা মান বলো তো। 1 2 1 2 3, এগুলো কি 0 থেকে বড়। আচ্ছা 0 থেকে ছোট কয়েকটা মান বলো তো। -1 -2 -3। তাহলে আমি কি শিখলাম? 0 থেকে যেই মানগুলা বড় এগুলো আছে কোথায়? ডানে। আর 0 থেকে যেই মানগুলো ছোট এগুলো আছে কোথায়? বামে। তার মানে কি কখনো কোনো কিছু যদি গ্রেটার দেন, মানে যদি গ্রেটার দেন মানে কি বড় না, এক্স গ্রেটার দেন, তাতে 0ই দেওয়া থাকবে এমন কোনো কথা নাই। এক্স গ্রেটার দেন 2 থাকতে পারে, এক্স গ্রেটার দেন -2 থাকতে পারে। গ্রেটার দেন মানে কি বড়। বড় বললেই অলওয়েজ হবে ডানে। তার মানে বড় মান বললে মানে কি গ্রেটার দেন মানে কি বড় না। তাহলে বড় মান বললেই মানটা কোথায় হবে? ডানে। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা যদি ভাইয়া বলতো এক্স লেস দেন 0, এক্স লেস দেন 0 মানে কি এক্স এর মান 0 থেকে ছোট হইলে কোথায় যায়? বামে। তার মানে কি ছোট মান বললে বামে। তাহলে গল্প শিখলাম কি মান যদি বড় বলে তাইলে হবে ডানে, মান যদি ছোট বলে তাইলে হবে বামে। তাহলে বড় হইলে ডানে, ছোট হইলে বামে। এই বন্ধু কি বুঝে গেছে? বড় মানে কি গ্রেটার দেন, ছোট মানে কি লেস দেন। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা এখন তোমার এক্স গ্রেটার দেন 0 না বললা, এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 বলছে। মানে কি এক্স এর মান 0 অথবা 0 থেকে বড়। বড় কথাটা আছে না, বড় হইলে কোথায়? ডানে। তার মানে কি গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল যাই বলুক না কেন তার জন্য মান হবে সবসময় ডাইনে। বুঝাইতে পারছি? এখন যদি বলে এক্স লেস দেন ইকুয়াল 0, লেস দেন ইকুয়াল মানে কি এক্স এর মান 0 অথবা 0 থেকে ছোট বললেই কোথায়? বামে। তাইলে আমরা শিখলাম কি ভাইয়া? সামারি শিখলাম যদি কোনো কিছুর মান বড় বলে তাইলে হবে ডানে, কোনো কিছুর মান যদি ছোট বলে তাইলে হবে বামে। বড় মানে কি গ্রেটার দেন অথবা কি গ্রেটার দেন ইকুয়াল। ছোট মানে কি লেস দেন অথবা কি লেস দেন ইকুয়াল। আমি এতটুকু মনে হয় সবাই বুঝাইতে পারছি। আচ্ছা এতটুকু যদি বুঝাইতে পারি এইবার আসো মূল খেলায়। সবাই এটার একটা স্ক্রিনশট নাও বা খাতায় লাও, যা খুশি করছো। এইবার আসো মূল খেলা। একটা দিয়ে দেখাইতেছি, খুব মনোযোগ সহকারে বুঝবেন ভাইজানরা, নাইলে কিন্তু ক্লাস একটাও ভালো লাগবে না। সমতার বুঝাবো ইনশাল্লাহ, সবাই বুঝে আসবো। তোমারে বলছে এক্স গ্রেটার দেন 0 মানে কি এক্স এর মান 0 থেকে বড়। ভাই বড় হইলে জানি কই? ডানে। এই জায়গায় না? আচ্ছা এই জায়গায় হইলে তুমি কি করবা? এক্স গ্রেটার দেন 0, তাহলে প্রথমে লিখবা কি 0 কমা কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। মানে কি মান যখন লিখবা প্রথমে লিখতে হবে ছোট মানটা আর এরপরে লিখতে হবে বড় মানটা। ইনফিনিটি কি সবথেকে বড় মান, তাহলে 0 কমা ইনফিনিটি লিখলাম। বুঝা গেছে? আচ্ছা যদি বলে এক্স লেস দেন 0, এটা তো এক্স গ্রেটার দেন 0 এর ক্ষেত্রের ঘটনা, তাই না? যদি এবার বলে এক্স লেস দেন 0, এইবারের গল্পটা কি দেখো, এক্স এর মান কি 0 অথবা এক্স এর মান কি 0 থেকে ছোট মানে কি এই জায়গায় না? কেস কি এই? ঠিক আছে। আচ্ছা আরো সহজে যদি বুঝিয়ে দেই, স্ট্রাকচার লেখার নিয়ম হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এর ভিতরে সব মান থাকবে। তার মানে ইনফিনিটি থাকে ডানের শেষ প্রান্তে, -ইনফিনিটি থাকে বামের শেষ প্রান্তে। আমি বুঝাইতে পারছি? আরো ডিটেলস একটু পরে বুঝাবো। শেষ হয় এখান দিয়ে, মানে শুরু -ইনফিনিটি, শেষ হচ্ছে +ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা এক্স গ্রেটার দেন 0, তাহলে 0 কমা ইনফিনিটি লিখলাম। এখন তোমার এক্স গ্রেটার দেন 0 না বললা, এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 বলছে। হলো তা কি কথা? 0 থেকে বড় মানে কি এই জায়গায়। এখন তোমার বলছে এক্স লেস দেন ইকুয়াল 0, তাইলেও তা কি কথা? -ইনফিনিটি কমা 0। এই পর্যন্ত কি ঠিক আছে?
আচ্ছা, আপাতত এই দুইটা কথা ভুলে যাও। এবার প্রথমে খেলা হলো এক্স গ্রেটার দেন জিরো নিয়ে। যখনই এক্স গ্রেটার দেন জিরো বলবে তার মানে ডাইন মানে কি এদিক, তাহলে 0, লিখছি, লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে জিরোর পাশে কি ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে? খুব মনোযোগ সহকারে দেখো, যদি গ্রেটার দেন বলে অথবা লেস দেন বলে, কি বলছে? গ্রেটার দেন অথবা লেস দেন, তাহলে জিরোর পাশে হবে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা শিখলাম কি গ্রেটার দেন বললে অথবা যদি লেস দেন বলে তাহলে জিরোর পাশে হবে ফার্স্ট ব্র্যাকেট। এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো অথবা এক্স লেস দেন ইকুয়াল জিরো যদি বলে, ইকুয়াল, ইকুয়াল মানে কি সমান, গ্রেটার দেন ইকুয়াল অথবা কি বলছে লেস দেন ইকুয়াল। ইকুয়াল বললে জিরোর পাশে হবে থার্ড ব্র্যাকেট, লেস দেন ইকুয়াল, ইকুয়াল বললে জিরোর পাশে হবে থার্ড ব্র্যাকেট। তার মানে সামারি কি? এক কথায় মনে রাখবা, খুব মনোযোগ সহকারে শোনো, ইকুয়াল বললে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না বললে ফার্স্ট ব্র্যাকেট। সোজা বাংলা কথা কি, সমান হইলে থার্ড ব্র্যাকেট, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট। এক্স গ্রেটার দেন জিরো, এখানে কি কোনো ইকুয়াল আছে? নাই, তার মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এক্স লেস দেন জিরো, এখানে কোনো ইকুয়াল আছে? নাই, তার মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এক্স গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল আছে, সমান বললে কি থার্ড ব্র্যাকেট। এক্স লেস দেন ইকুয়াল, ইকুয়াল আছে, ইকুয়াল বললে কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। এই পর্যন্ত কি বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে কোন ব্র্যাকেট হবে? সমান হইলে থার্ড ব্র্যাকেট হয়, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট হয়। মানে কি ইকুয়াল হইলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না হইলে ফার্স্ট ব্র্যাকেট। তুমি ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি এইটা, এই দুইটা সমান কোনো মান জানো? জানো না তো। তার মানে কি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি সমান কোনো মান জানি না, তার মানে সমান না। না মানে কি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা হবে ফার্স্ট ব্র্যাকেট, এতে যা দেয়া থাকুক মাথায় চিরতরে গাইথা নাও। ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে হবে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে সামারি কি শিখলাম? এক্স গ্রেটার দেন জিরো বলুক, এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো বলুক, এক্স লেস দেন জিরো বলুক অথবা এক্স লেস দেন ইকুয়াল জিরো বলুক, যাই বলুক না কেন ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। কেন? আমি শিখছি ইকুয়াল হইলে হয় থার্ড ব্র্যাকেট। ইকুয়াল মানে কি সমান, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। ইকুয়াল বললে হয় থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না বললে হয় কি ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এখানে ইকুয়াল নাই, এর জন্য জিরোর পাশে কি ফার্স্ট ব্র্যাকেট। এখানে ইকুয়াল নাই, এর জন্য জিরোর পাশে কি ফার্স্ট ব্র্যাকেট। এখানে ইকুয়াল আছে তাই জিরোর পাশে থার্ড ব্র্যাকেট, এখানে ইকুয়াল আছে তাই জিরোর পাশে থার্ড ব্র্যাকেট। প্রত্যেকটা ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে কেন ফার্স্ট ব্র্যাকেট দিছি? কারণ আমি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির সমান কোনো মান জানি না। তাহলে টোটাল এই বেসিকের সামারিটা কি দাঁড়াইলো? ইকুয়াল থাকলে হবে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে হবে ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা হবে ফার্স্ট ব্র্যাকেট। কেন? ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির সমান কোনো মান আমি জানি না। এই পুরা বেসিকটা যদি বুঝে থাকো সবাই লেখো বেসিক ডান। খুব ইম্পর্টেন্ট আলোচনা। এরপর আমি এত কিছু দিয়ে পরীক্ষা অঙ্ক করাবো না, সেগুলো মুখে মুখেই পারবা, কিন্তু এই বেসিক বুঝতে হবে। সবাই একটু লেখো বেসিক ডান। এই বেসিক না বুঝলে কিন্তু ভাইয়া বহুত বেজাল, অসমতা নিয়া। এটাই মূল খেলা। এটা যদি ইনশাল্লাহ বুঝে যাও, অসমতার ক্লাসের থেকে মজার ক্লাস। একজন লাগছে বিসিডি, ভাই তোমাকে মতো এত বুদ্ধি কোথায় দিয়ে? বিসিডি বেসিক, এই সি দিয়ে কি বুঝাইছে? বেসিক ক্লিয়ার ডান। আরে ভাইয়া বোর্ডে কথাগুলো যদি লেগে গেলে তো মুখস্থ করবো, মুখস্থ করলে তো জীবনে পরীক্ষা হলে পারবা না। এখনো তো খেলা শেষ হয় না, এটা তো মাত্র বেসিক বুঝাইলাম। পরীক্ষা কি এত বড় কাহিনী করে করবা নাকি?
পরীক্ষা কি এত বড় কাহিনী করে করাবো নাকি? পরীক্ষাতে আরো সোজা করে করাবো। ভাইয়ার কাছে এত প্রত্যাশা নিয়ে ম্যাথ পড়তে আসছো, ভাইয়া যদি সবার মতো গতানুগতিক পড়ায় তাহলে আর ব্যতিক্রমী হইলাম কিভাবে? কথা বোঝো নাই? কারণ আমি তো লেখছি, যদি আমার গতানুগতিক মনে করো আমার কাছে পড়ার দরকার নাই, আর যদি ব্যতিক্রমী মনে করো তাহলে আমার কাছে পড়বা। তার মানে তোমার প্রত্যেকটা ক্লাসে আমার প্রমাণ করা লাগবে আমি ব্যতিক্রমী। কথা কি বুঝছো? আচ্ছা ভাইয়া, আমরা এই পর্যন্ত বুঝছি। এই পর্যন্ত যদি বুঝতে থাকে, এবার আসলে আমরা একটা অঙ্কের সাহায্যে বিষয়টা বুঝি। অঙ্ক নাম্বার 11 তোমার কোশ্চেন দিছে 3x 40তম বিসিএস এর কোশ্চেন। 3x - 2 গ্রেটার দেন 2x - 1। তোমারে বলছে এইটার সমাধান সেট কত। খুব ভালো কথা। প্রথমে আসে নর্মাল ক্যালকুলেশন। গল্প কি ছিল? সকল x থাকবে বাম পাশে, তাহলে 2x এর বাম পাশে আনলে কি -2x, আর ভ্যালু থাকবে ডান পাশে। এই গল্প ছিল না? তাহলে 3x - 2x মানে কি x, -1 + 1 মানে কি 1, x গ্রেটার দেন 1। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার একটু ভাই অপশনগুলো তাকাও। তুই অপশনগুলো কি ব্র্যাকেট দিয়ে দিছে না? এখন হচ্ছে আমি ব্র্যাকেট দিয়ে তাহলে অপশনগুলো কীভাবে বের করবো। প্রথমে বেসিকটা দেখাচ্ছি, তারপর আমি মুখে মুখে কীভাবে বের করবো সেটা শিখাবো। x গ্রেটার দেন 1, খুব ভালো কথা। তুমি যদি একটু সংখ্যা রেখায় দেখাও, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার ইনফিনিটি, এটা হচ্ছে আমার -ইনফিনিটি। 1 রে গোল্লা দিলাম, দিছি। x এর মান 1 থেকে বড়, বড় বললে জানি কই এদিক, এই না? তাহলে কি হবে 1, ইনফিনিটি লিখলাম। এরপরে আমি কি শিখেছিলাম? ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে? নাই। তার মানে 1 এর পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটির পাশে কোন ব্র্যাকেট? সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। এই পর্যন্ত কি বোঝা গেছে? কি করছি? x এর মান 1 থেকে বড়। প্রথমে ডিটেলসটা দেখাচ্ছি। বড় মানে কি ডানে, তাহলে 1, ইনফিনিটি। এখানে ইকুয়াল আছে? নাই। এর জন্য কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইনফিনিটির সমান কোনো মান জানি না। এই পর্যন্ত বুঝা গেছে? আচ্ছা ভাই, আরেকটু বেসিক বুঝাই দিলে। যদি কোশ্চেনটা এরকম হইতো x গ্রেটার দেন ইকুয়াল 1, তখন কি করতা? তখন কিন্তু এটা হয়ে যেত কি 1 এর পাশে হয়তো থার্ড ব্র্যাকেট। কেন? এখানে একটি ইকুয়াল আছে। ক্লিয়ার? বুঝা গেছে? ইনফিনিটির পাশে কেন ফার্স্ট ব্র্যাকেট? মানে ইনফিনিটির সমান কোনো মান আমরা জানি না। যদি x লেস দেন 1 হইতো, তার মানে কি x এর মান 1 থেকে ছোট, ছোট মানে কি বামে, তখন কি লিখতা? 1, ইনফিনিটি। এখানে যেহেতু ইকুয়াল নাই, তাহলে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। যদি x লেস দেন ইকুয়াল 1 হইতো, তখন কি হইতো? 1 এর পাশে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটির পাশে ফার্স্ট ব্র্যাকেট। বুঝা গেছে? আচ্ছা, যদি বুঝা থাকো, পরীক্ষায় কি এত কিছু করবো নাকি? পরীক্ষায় কি করবো দেখো। x গ্রেটার দেন 1, এবার এটা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে বলছে। তুমি কিচ্ছু না, এই জায়গায় যে ভ্যালুটা আছে এটা লিখবা। লিখছো? লেখে দেখবা x এর মান কি বলছে? 1 থেকে বড়। বড় মানে কি ডানে। ডানে কে থাকে? এই যে তুমি একটু আগে দেখছো ডাইনে ইনফিনিটি থাকে না? তাহলে লিখবা কি? ইনফিনিটি। লেখা হয়েছে? প্রথমে এখানে যা থাকবে তারে লিখবো 1, লিখছি। কমা দিয়া x এর মানে 1 থেকে বড়, ডানে। ডানে থাকে কি? ইনফিনিটি থাকে ডানে, ইনফিনিটি থাকে বামে। ডানে বামে ইনফিনিটি লিখলা। লিখছো? এখানে ইকুয়াল আছে? নাই। তার মানে এটার পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তার মানে আমি অ্যান্সার লিখবো এভাবে, এই ব্র্যাকেট ব্র্যাকেট কিছু লাগবে না। কথা বুঝা গেছে? যদি বুঝে থাকো আরেকটা অঙ্ক করলে পুরো ক্লিয়ার। অঙ্ক নম্বর 13। x - 9 গ্রেটার দেন 3x + 1। এই অসমতাটা সমাধান করতে বলছে। গল্প কি? x থাকবে বাম পাশে, মান থাকবে ডান পাশে। সেই চিরন্তন গল্প গেল। এখানে আসছে কি? -2x গ্রেটার দেন 10। আচ্ছা ভাইজান, কি শিখাইছিলাম জানি? মাইনাস তো x এর সাথে থাকতে পারবে না, তাহলে কি করতে হবে? -1 দ্বারা উভয় পক্ষের গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কি 2x। এখানে যাই মানে সাইন চেঞ্জ হবে, এই মাইনাস যদি প্লাস হয়, এই জায়গায় যেহেতু +10 হয়ে যাবে কি -10। এরপর কি শিখাইছিলাম? যখনই কোনো একটা অসমতাকে মাইনাস দ্বারা গুণ করা হবে, তখনই অসমতাটার সাইন চেঞ্জ হয়ে যাবে। 13 নম্বর অঙ্কের পাশেও লেখা দেন, বি কেয়ারফুল। দুই সাইডে অঙ্ক করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে তাহলে ক্যালকুলেট করলে কি আসে?
এক্স লেস দেন -5। এই পর্যন্ত কি বোঝা গেছে? পারা কি যাবে? এখন বলছে এটারে ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করতে। আচ্ছা, ব্র্যাকেটের সাহায্যে যদি প্রকাশ করতে বলে অপশনগুলো দেখো, 4টা অপশন দিছে। আমি ব্র্যাকেটের সাহায্যে যখন প্রকাশ করবো, এখন থেকে আর আমি সংখ্যা রেখা এখানে প্রকাশ করবো না, আমি তো বেসিক বুঝেই গেছি। আমি প্রথমে কি করবো, এখানে যেহেতু -5 আছে লিখলাম -5 লিখছি। আচ্ছা, এইবার বলছি কি এক্স লেস দেন, মানে কি এক্স এর মান -5 থেকে ছোট। তোমার আমি জানি কি শিখাইছিলাম, বড় হইলে যাবে ডানে আর ছোট হইলে যাবে বামে। বড় হইলে ডানে যায়, ডানে থাকে কে ইনফিনিটি, আর ছোট হইলে যায় বামে, বামে থাকে কে -ইনফিনিটি। তাহলে এইবার তুমি কি করবা ভাইয়া, একটি কমা দিয়ে -ইনফিনিটি লিখবা। লিখছো, এবার এখানে কি কোনো ইকুয়াল আছে? নাই। তার মানে -5 এর পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এই পর্যন্ত কি বোঝা গেছে? আর ইনফিনিটি আর -ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট? সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। আমি কি বুঝাইতে পেরেছি? তার মানে বিষয়টা কি, কিচ্ছু না। এক্স গ্রেটার দেন 5 এই যদি দেয়, তুমি প্রথমে 5 লিখবা। কি বলছে, এক্স এর মান যদি এটা বলতো এক্স এর মান 5-এর থেকে বড়, বড় হইলেই ডাইনে যায়, ডাইনে গেলে কি ইনফিনিটি। যদি বলতো এক্স লেস দেন 5, প্রথমে 5 লিখবা। এক্স এর মান 5-এর থেকে ছোট, ছোট গেলে কি বামে যায়। এইবার দেখবা যদি এখানে ইকুয়াল থাকে তাহলে 5-এর পাশে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি আর -ইনফিনিটির পাশে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। আমি যদি কথাগুলো বুঝাইতে পারি, অল ক্লিয়ার লেখার আগে একটু কথা আছে। তুমি 11, 12, 13 এই 3টা অঙ্কে অপশনগুলো ব্র্যাকেট দিয়ে দেওয়া, তাই না? আর আমি 1 থেকে যে 11 পর্যন্ত অঙ্কগুলো করাইলাম, সবগুলোর অঙ্কের রেজাল্ট বাড়িয়েছিল কেমন, এক্স গ্রেটার দেন 2, কোনটা বাড়িয়েছে টি লেস দেন ইকুয়াল 3, তাই না? প্রত্যেকে যেই কাজটা বাসায় করবা, 1 থেকে 13 প্রত্যেকটা অঙ্ক কইরা প্রত্যেকটা অঙ্কের যে রেজাল্ট বাড়িয়েছে না, সবগুলোর রেজাল্টে ব্র্যাকেট আকারে প্রকাশ করবা। আমি কি বুঝাইতে পারছি? মানে প্রত্যেকটা অপশন 1 থেকে 11, এই একটা অপশনও তো ব্র্যাকেট দিয়ে প্রকাশ না, সবকে এক্স গ্রেটার দেন 2 অথবা কি এক্স লেস দেন ইকুয়াল -2, এটি সব দিলে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। যদি এই 11টা অঙ্ক ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারো, তুমি ব্র্যাকেটের বেজাল তোমার শেষ। এই বন্ধু যদি বুঝে থাকো তাইলে লেখো অল ক্লিয়ার, অল ক্লিয়ার। অল ক্লিয়ার লেখো। অল ক্লিয়ার লেখো। যদি বুঝে থাকো তাইলে অসমতার ভেজাল শেষ। এরপর আর যা পারাবো ওগুলো এমনি পারবা ইনশাল্লাহ, 1 নম্বর কনফার্ম। আর যারা কোনোদিন ব্র্যাকেট বুঝতে না, এই ভাইয়ের ক্লাস করে ব্র্যাকেট বুঝছো, তারা অবশ্যই এটা থ্যাঙ্কস দিবা। মানে এই ব্র্যাকেট নিয়ে অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে, মুখস্থ করছে সবাই। এই যে কি জানি একজন বলছিল না, ভাই একটু খাতা কলমে লিখে দেন, লিখে দিলে তো ভাই মুখস্থ করবা। মুখস্থ করলে তো পরীক্ষার হলে মুখস্থ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট পারা যাবে না। বাংলাদেশের 95% স্টুডেন্ট হচ্ছে অসমতার ম্যাথের ব্র্যাকেট মুখস্থ করে, এবং এই কারণে সে অঙ্কটা পারে না। এই যারা কোনো কালে পারত না, এখনো বেজার লাগে গ্রেটার অ্যান্ড লেস দ্যানের মধ্যে, আরো ক্লিয়ার হবে কালকে আগামী ক্লাস যেটা হবে সেটাতে আরো ক্লিয়ার হবে। এই যারা কোনো কালে ব্র্যাকেট পারত না, এবার পারছে, এটা থ্যাঙ্কস দিবা না ভাইয়ারে, এত কষ্ট করে ভাইয়া বুঝাইলো। আজকে আমার মুড খুব ভালো, 2 মিনিট গল্প করি তারপর আবার পড়াই। আচ্ছা, মুড কেন ভালো? সবাই প্রথমে একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। পুরো কথাটা হচ্ছে কমার্শিয়াল কথা, কিন্তু এখান থেকে তোমার অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আজ থেকে 2 মাস আগে, মানে 20শে মার্চ আমি একটা স্ট্যাটাস দিছিলাম, আমি একটা প্রাইভেট ব্যাচ পড়াবো। যেদিন আমি স্ট্যাটাস দিছিলাম সেদিন আমার টার্গেট ছিল ঠিক তার 2 মাস পর, মানে 20শে মে আমার স্টুডেন্ট সংখ্যা ইনশাল্লাহ 1000 হবে, যেই ব্যাচটা আমি পড়াবো। আমার অ্যাডমিট স্টুডেন্ট হচ্ছে আজকে পর্যন্ত 986 জন। তার মানে কি, আমি যেই টার্গেটটা করছিলাম টার্গেটের একদম ধার প্রান্তে আসছি, মাত্র 14 জন হলে আমার টার্গেটটা ফিল আপ হইতো। আচ্ছা, এবার আসলে তার আগের একটু ব্যাকে আসি। আমি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ প্রথম আমার জব ম্যাথের ক্লাস নিয়েছি। আমার গ্রুপ যেটা রাহাত জব ম্যাথ, এটা 29শে জানুয়ারি 2021 সালে আমি ওপেন করছি। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমি প্রথম ফ্রি ক্লাস নিছি, এবং ফ্রি ক্লাস আমি নিছি 19শে মার্চ পর্যন্ত।
তার মানে আমি ফ্রি ক্লাস নিলাম কতদিন? 1.5 মাস। সবাই একটু কথাগুলো মনোযোগ সহকারে শোনো, এখান থেকে তোমার অনেক মোটিভেশন নেওয়ার জায়গা আছে। আমি 1.5 মাস ফ্রি ক্লাস নিছি, তাই না? কেন নিছি? এই 1.5 মাস আমি ফ্রি ক্লাস নেওয়ার পর 20শে মার্চ আমার এমন একটা গ্রাউন্ড তৈরি হয়েছে যে আমার কাছে এখন একটা ভালো সংখ্যক স্টুডেন্ট প্রাইভেট পড়তে পারে। তার মানে কি, আমি 1.5 মাস পরিশ্রম করে আমি একটা গ্রাউন্ড তৈরি করছি। গ্রাউন্ডটা কি? আমার কাছে একটা ভালো সংখ্যক স্টুডেন্ট পড়তে পারে। কত সংখ্যক স্টুডেন্ট পড়বে এটা কিন্তু আমি জানতাম না। 1.5 মাস আগে যখন আমি প্রথম জার্নি শুরু করছি 3 ফেব্রুয়ারি, তখন আমার পজিশন কি 00। আচ্ছা, 1.5 মাস আমি পরিশ্রম করার পর আমার মনে হয়েছে কি না, আমি যদি একটু ঠিকমতো পড়াই তাহলে আফটার 2 মান্থ মানে 2 মাস পর আমার পক্ষে 1000 স্টুডেন্ট পড়ানো সম্ভব। তার মানে তুমি বিষয়টা দেখো, আমি 1.5 মাস পরিশ্রম করে একটা আশার জায়গা তৈরি করছি। আশার জায়গাটা থেকে সেটা প্রাপ্তির কাছাকাছি যাইতে লাগছে আমার আরও 2 মাস। তার মানে কি 3.5 মাস। এখন এই 3.5 মাস পর আইসা আমি একটা সিদ্ধান্তে আসছি কি, আমি এখন যেই কোর্সই ভবিষ্যতে পড়াতে যাই না কেন, এটা বিসিএস রিটেন বলো, ব্যাংক ম্যাথ বলো, মেন্টাল অ্যাবিলিটি বলো, যাই পড়াতে যাই না কেন, এখানে আমার কাছে প্রচুর স্টুডেন্ট পড়বে। তার মানে আমি যে একটা সম্ভাবনা সৃষ্টি করলাম, এই টোটাল সম্ভাবনাটা সৃষ্টি করতে আমার কতদিন লাগছে? 3.5 মাস। আচ্ছা, এরপর কি আগামী 2 মাস 3 মাস আমি যেই কোর্সই পড়াতে যাই, প্রত্যেকটা কোর্স ইনশাল্লাহ আমি এখন এটা সুফল পাবো। এবার তুমি এটাতে তোমার সাথে রিলেট করো। তোমার 5 মাস পর বিসিএস পরীক্ষা, আমি ধরে নিলাম আজকে পর্যন্ত তোমার পজিশন হচ্ছে 00। তুমি একদম 0-তে আসো। চান্স পাওয়া তো দূরে থাক, তুমি কিচ্ছু পারো না। আগামী 1.5 মাস তুমি যদি পড়াশোনা করো, 1.5 মাসের পর এসে তুমি একটা সিদ্ধান্তে আসবা কি, যে না পড়াশোনা তো মোটামুটি পারি, এখন যদি একটু ভালো মতো পড়ি তাহলে তো চান্স পাওয়া যাবে। আর যদি পড়াশোনা না করো তাহলে তো এই সম্ভাবনাই তৈরি হবে না। তার মানে কি 1.5 মাসে এসে তুমি একটা সম্ভাবনা দেখা পাইলা। কি দেখা? যে আমি যদি আরেকটু পড়াশোনাটা ঠিক মতো করি তাহলে আমি চান্স পাবো। এবার তুমি 2 মাস আরও পড়লা, দ্যাট মিনস কি 3.5 মাস। 3.5 মাসে তুমি টার্গেট করছো যে আমি পুরো সিলেবাস শেষ করব, কিন্তু তুমি কোনোদিনই পুরো সিলেবাস শেষ করতে পারবা না। কাছাকাছি আসবা, কারণ আমি 1000 তো টার্গেট করছি, আমি 1000 পাইছি, আমি পাইছি কত? 986। তার মানে কি 3.5 মাসে এসে তোমার মনে হবে যে আমি তো চান্সের কাছাকাছি আসছি, এখন আমি যদি আরেকটু 2 মাস পরিশ্রম করি তাইলে তো আমি শিওর পিলিতে কোয়ালিফাই করব। আমার কথাটাকে বুঝতে পারছো? তার মানে প্রথমে তোমাকে সম্ভাবনা সৃষ্টি করতে হবে, সেই সম্ভাবনা তোমার হচ্ছে আসার জায়গা তৈরি করবে। এবার হচ্ছে স্ট্র্যাটেজি। এই যে আমার উপর আমার অনেক স্টুডেন্ট খেপা যে ভাইয়া আপনি 1780 টাকা করে আমাদের কাছ থেকে নিলেন, হঠাৎ করে আপনি 1050 টাকা কেন করলেন? এইবার হচ্ছে স্ট্র্যাটেজিটা, বিষয়টা আমি বলি, এটা আমার অন্য ব্যান্ডে নিও না। আমি যখন এই অফারটা ঘোষণা করছি তখন পর্যন্ত আমার স্টুডেন্ট ছিল 880। তার মানে 16 তারিখ পর্যন্ত আমার স্টুডেন্ট ছিল 880। জাস্ট এই একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করার কারণে আমার গত 3 দিন স্টুডেন্ট বাড়ছে 106 জন। তার মানে আমি যদি এই স্ট্র্যাটেজিটুকু চেঞ্জ না করতাম আমার কি গ্রোথ রেট এত হাই হইতো? তার মানে কি, যখন তুমি 3.5 মাসে যে টার্গেটটা তুমি করছো যে আমি 3.5 মাসে এই স্টেজে আসতেছি, কিন্তু 15 দিন বাকি থাকতে দেখলা যায় না আমি ওই স্টেজে যাইতে পারতেছি না, তাহলে তুমি যদি 10 ঘন্টা পড়ো তাহলে 10 ঘন্টা করে পড়লে কি আগান যাবে? স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে না? তখন কি পড়তে হবে 12 ঘন্টা করে। আমার কি কথা বুঝছো? তার মানে নিজের লক্ষ্যে পৌঁছাইতে গেলে কখনো ফিক্স সিদ্ধান্ত দিয়ে আগানো যাবে না, অনেক সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। অনেকেই অসন্তুষ্ট হবে, আমার উপরে অনেক স্টুডেন্ট অসন্তুষ্ট হবে, ভাই এটা কী করলেন? কিন্তু আমি যদি সেই চিন্তা করতাম আমি কিন্তু আমার লক্ষ্য অর্জন করতে পারবো না। তার মানে তোমার লক্ষ্য অর্জন করতে গেলে অনেকে অনেক কিছু বলবে, এগুলো কোনোটাই গায়ে লাগানো যাবে না। কারণ দিন শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি সফল কিনা এটার উপরে ডিপেন্ড করবে ঈদের দিন তোমার মোবাইলে কয়টা ফোন আসবে, জন্মদিনে তোমার নিয়ে কতজন ফেসবুকে উইশ করবে, এগুলো সব কিছু হচ্ছে সফলতার প্যারামিটার। তোমার ফেসবুকে একটা পোস্ট দিলে কতগুলো কমেন্টস পড়ে, তুমি একটা প্রোফাইল পিকচার দিলে কি পরিমাণ লাইক আর কমেন্টসের বন্যা বয়ে যায়, এগুলো হচ্ছে সফলতার প্যারামিটার। তুমি যত বেশি সফল, ঈদের দিন তোমার প্রচুর ফোন আসবে, জন্মদিন হচ্ছে অনেকের মুখস্থ হয়ে যাবে যে ভাইয়ার আপুর জন্মদিন অমুক। কথা কি বুঝতে পারছো ভাইয়া? এগুলো আমি রিয়েলিস্টিক কথাবার্তা বললাম, এই কথা থেকে তোমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার সুযোগ আছে, কেউ আবার মাইন্ড করো না। আমি যেটা বললাম আমার এক্সপিরিয়েন্সটা বললাম, যে কোনো কিছু অ্যাচিভ করতে হলে এভাবে অ্যাচিভ করতে হবে। কথাগুলো কি পছন্দ হয়েছে একটু জানাও তো, কারণ আমার কথাবার্তা ভালো না, বুঝছো? এই কারণে আমার কথাবার্তা আমার জন্য কম বলাই ভালো।
যে আমার উপর অনেকে অসন্তুষ্ট হয়েছে, এই অসন্তুষ্ট সাময়িক, কিচ্ছু না। আমি অসমতা পড়াবো, অসমতা শেষ হইলেই আল্লাহ অসমতা এত সোজা। যেদিন দ্বিঘাত সমীকরণ পড়াবো, ওরে আল্লাহ দ্বিঘাত সমীকরণ এত সোজা। যেদিন বিন্যাস সমাবেশের সম্ভাব্যতা পড়াবো, সেদিন আর তার এই অসন্তুষ্ট নাই। আরে কে কত দিয়ে ভর্তিছে, আমার দরকার আছে, আমার তো যা পাওয়ার আমি পাইছি। তুমি কি আমার কথা বুঝেছো ভাইয়া? তার মানে তুমি যখন সফল হবা তখন তোমার ব্যর্থতার কোনো গল্প নাই। যেমন আমি একটা নর্মাল কথা বললে পড়ায় আবার যাচ্ছি। আমাদের একজন স্যার ছিল, আমি সম্মানিত স্যারের নাম উল্লেখ করবো না, সে এক ছেলে নিয়ে কমেন্টস করছে, আরে ওর মতো ফাঁকিবাজ ছেলে কি আছে, কোনো পড়াশোনা করে না, কিছু না, মেট্রিকে গোল্ডেন এ প্লাস পেয়েছে, দেখে তো কি হয়েছে, ইন্টারে তো এই ছেলে খুবই খারাপ করবে। ওই ছেলে ইন্টারে যথারীতি খারাপই করছে। আমাদের সময় রেজাল্ট হচ্ছে 4.5 বা 4.6, খুব ভালো রেজাল্ট ছিল। ওই ছেলে ইন্টারে পেয়েছে 4.5। স্যার বলছে সবাই যে আমি বলছি না যে গোল্লায় যাবে, এত পড়াশোনা মেট্রিকে করছে, ইন্টারে গেছে গোল্লাতে। সেই ছেলে 4.5 নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব উপরের সারির একটি সাবজেক্টে চান্স পেয়েছে। এখন স্যারের বক্তব্য চেঞ্জ, না ও ফাঁকিবাজ ছিল কিন্তু আর বেসিকটা খুব স্ট্রং ছিল। এখানে একটু পড়াশোনাতে মনোযোগ কম থাকার পরও বেসিক যেই লেভেলে ছিল আমি তখনই বুঝছি এই ইন্টারের রেজাল্ট এগুলো কিছু না, ও ভবিষ্যতে ভালো কিছু করবেই। কথা কি বুঝছো? এটাই বাস্তবতা। আচ্ছা, পড়ানো শুরু করি। এখন আমরা হচ্ছে পড়াবো টাইপ 3। আচ্ছা ভাইয়া, টাইপ 3 অল্প জিনিস, বোরিং লাগবে না, খুব মজার জিনিস। আচ্ছা, টাইপ 3 বিষয়টা একটু দেখো। মডুলাস, আমি আর 10 মিনিট পরে শেষ। মডুলাস, আচ্ছা ভাইয়া একটু বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা মজার জিনিস কিন্তু। এই যে মডুলাস আমি লিখলাম, মডুলাসের ভিতর কিছু একটা আমি লিখছি, এটার নাম দিলাম আমি ইনপুট। সব ইনপুট আর আউটপুটের খেলা, এটা সমান সমান যা বাইরেবে এটার নাম দিলাম আমি আউটপুট। আচ্ছা, বিষয়টারে তুমি এভাবে চিন্তা করো, এই যে মডুলাসের ভিতর আমি এও লিখলাম না, কিছুই লিখলাম না, মনে করো মডুলাসের ভিতর যেই মানটা থাকবে এটার আমি নাম দিছি ইনপুট, এইটা সমান সমান যা বাইরেবে তার নাম দিছি আমি আউটপুট। কথা কি বুঝা গেছে? এই যে ইনপুট, এই ইনপুট কি কি হইতে পারে? প্লাস মান হইতে পারে। প্লাস মান হইলে কেমন হবে? মনে করো +4। মাইনাস মান হইতে পারে, মাইনাস মান হইলে হবে কেমন? -4। জিরো হইতে পারে, জিরো হইলে কি? জিরো। তার মানে কি এই মডুলাসের ভিতর যে নাম, এই নামটা দিছি আমি ইনপুট। এই ইনপুট কি পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে। কথা কি বোঝা গেছে? তার মানে কি ইনপুট সবই হইতে পারে, পজিটিভ, জিরো, নেগেটিভ। পজিটিভ, জিরো, নেগেটিভ মানে কি সব ধরনের মানুষে হইতে পারে। এইবারে সে আউটপুট, এই আউটপুটটা ভাইয়া তুমি যাই করো না কেন এটা অলওয়েজ পজিটিভ হইতে হবে। মানে কি মডুলাস 4 এটা সমান সমান হবে 4, মডুলাস -4 এটা সমান সমান হবে 4, আর মডুলাস 0 সমান সমান হবে কি? 0। তার মানে আমি ইনপুটে প্লাস দেই, মাইনাস দেই, জিরো দেই, যাই দেই না কেন আউটপুটে আমি মান পাচ্ছি কি? দেখো পজিটিভ, পজিটিভ, এই যে জিরোটা তুমি পজিটিভ হিসাবে কাউন্ট করো। তার মানে কি মডুলাসের ভিতরে যে ভ্যালুটা এটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, জিরো হইতে পারে, কিন্তু বসানোর পর, ইনপুটটা বসানোর পর যে আউটপুটটা পাবো এটা সর্বদা পজিটিভ হইবে। আমার কথা কি এই পর্যন্ত সবাই বুঝছো? এই পর্যন্ত যদি বুঝে থাকো, টাইপ 4টা আগে করাই দিচ্ছি। টাইপ 4-এর পাশে লেখো নাইস টু নো, মানে টাইপ 4 পরীক্ষায় আসার কথা না, নাইস টু নো লেখো টাইপ 4। আগে টাইপ 4টা করাই দিতেছি, এই জিনিসটার একটা স্ক্রিনশট লাগবে, এত সোজা বুঝাই দিতেছি। নাইস টু নো লেখো টাইপ 4। আচ্ছা, প্রথমে আসো আমি কটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝাই। তোমার বলছে -8 এটার পরম মান বাইর করো। পরম মান মানে কি? মডুলাস বাইর করো। তার মানে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে দুইভাবে, হয় বলবে মডুলাস -8 ইজ ইকুয়াল টু হোয়াট, অথবা বলবে -8 এর পরম মান বের করো। আচ্ছা, পরম মান বের করতে বলছে, তাহলে -8 দিলাম মডুলাস। ভাইয়া আমি কি শিখাইছি? ইনপুট পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আউটপুট হবে কি? অলওয়েজ পজিটিভ। তার মানে -8 দিলে আসবে কি? 8। এখন তোমার যদি কোশ্চেন দিত 8 এর পরম মান, তাহলে হয়তো কি 8। বুঝা কি গেছে? বুঝছো? আচ্ছা, এখন যদি এরকম একটা কোশ্চেন দেয় মডুলাস -3 -5 এটা ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, প্রথমে আসো এতটুকুর কাজ করো। -3 আর -5 মানে কি? -8। এই বন্ধু ঠিক আছে? তাহলে ইনপুট পাইছো কত? -8। আউটপুটের গল্প ছিল কি? অলওয়েজ পজিটিভ, তাহলে হবে কত? 8। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকো আরেকটা অঙ্ক করি।
-7 + 16 এটা ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, -7 + 16 মানে কি? মডুলাস ভিতরে আছে কত? 9। ইনপুট পজিটিভ হোক নেগেটিভ যাই হোক, আউটপুট কি হবে? অলওয়েজ পজিটিভ। তাহলে এটা তো +9 দেওয়া আছে, হবে কি 9? -9 হলে হয়তো কি 9। গল্প বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো লাস্ট অঙ্কটা দেখো। এটা যদি এখান থেকে কোশ্চেন দেয় এই অঙ্কটা দিতে পারে। এখান থেকে যদি কোশ্চেন দেয়, এগুলো সাধারণত দেয় না পরীক্ষা, যদি দেয় তাহলে এটা দিতে পারে। মডুলাস, তার ভিতর আবার মডুলাস 2 - 6, মডুলাস কমপ্লিট করলাম, মাইনাস মডুলাস 1 - 9 মডুলাস। আচ্ছা দেখো, একাধিক মডুলাস দিছে, একাধিক মডুলাস দিছে তো হয়েছে কি? প্রথমে আসো, এতটুকুর কাজ করো। এতটুকুর কাজ যদি করতে যাই 2 - 4, 2 - 4 মানে কি? -4। এই বন্ধু ঠিক আছে, এটা তো মডুলাস দিয়ে আটকাইছো। মাইনাস 1 - 9, 1 - 9 মানে কি? -8। এটারও মডুলাস দিয়ে আটকাইছো। এই বন্ধু ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার আসলে আমি কি শিখাইছিলাম? মডুলাসের ভিতর -4 যদি থাকে, মানে ইনপুট প্লাস মাইনাস যাই থাকুক না কেন, আউটপুট হবে কি? সর্বদা প্লাস। তাহলে -4 মানে কি? +4। এই জায়গার মাইনাস দিলাম। -8 মানে কি হবে? 8। এই মতো ঠিক আছে। আচ্ছা, 4 - 8 মানে কি? -4। এরপর কি শিখাইছি? যাই থাকুক না কেন, ইনপুট মাইনাস প্লাস যাই থাকুক না কেন, আউটপুট হবে সর্বদা প্লাস। আমি কি ভাইয়া বিষয়টা বুঝাইতে পারছি? আমার কাছে বিষয়টা অনেক সোজা মনে হয়েছে দেখে আমি একটু দ্রুত বুঝাইছি। একটু কমেন্টস করে জানাও তো টাইপ 4 ডান কিনা। আর যদি কোনোটা সমস্যা এটাও বলো, আমি দেখাই দিতেছি। টাইপ 4 ডান কিনা এটা একটু লেখো। আর একটু জিনিস লিখবা, টাইপ 3টা আমি পড়াবো কিনা, মানে কন্টিনিউ করবো কিনা আজকের ক্লাসটা। টাইপ 3 পড়াইতে আমার 15 মিনিট লাগবে। সবাই 2টা কমেন্টস করবা, মানে একই কমেন্টসে জানাবা টাইপ 4 ডান কিনা। আর আমি টাইপ 3টা শেষ করতে যদি চাও তাহলে লিখবো যে ভাইয়া কন্টিনিউ করেন। টাইপ 3টা পড়াইতে 15 মিনিট লাগবে। আমার মনে হয় আজকে কন্টিনিউ না করাই বেটার, হাতে তো সময় আছে। এই কন্টিনিউ করবো কিনা টাইপ 3? না থাক, আজকে কন্টিনিউ বাদ দেই। আজকে আর না, আজকে নাই থাকুক। টাইপ 4 সুপার ডান লেখছে একজন। ফ্রি বললে রাহাত ভাইয়ের ডিকশনারিতে কোনো শব্দ নাই। এই যে বরিশাল, রাহান তুমি বরিশালের না? বরিশালে, এই বরিশালে সমস্যাই একটা, কেমনে বরিশালের এক ভাই আরেক ভাইরে হেল্প করবে, লাগবে যে ভাইয়া মেন্টাল এবিলিটির কোর্স ডাবল ফি করেন। এরা হলো কি বরিশালের কাছে আরেক বরিশালের বাইরে বাস দেওয়া। আরে তুই এটা বলো যে ভাইয়া মেন্টাল এবিলিটির ফিটা ডাবল করেন, এবার তুমি আমার ফোন দিয়ে বলো যে ভাই আমি তো আপনার এলাকার ছোট ভাই, আমার জন্য ফ্রি থাকুক। এতটুকু স্মার্টনেসও যদি বরিশালের ছেলেদের না থাকে তাহলে কি হবে? এই বরিশালের রায়হান তোমারে বলছি, বলবো যে ভাইয়া ফি সব ডাবল করবেন। আর আমারে ফোন দিয়ে বলবো ভাই এলাকার ছোট ভাই, আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে কিনা বা আমি ফ্রি পড়বো কিনা। আর এরা কি করবে? ভাই এটা ফ্রি করেন, এই করেন সেই করেন। আজকে আর কন্টিনিউ করবো না। আচ্ছা আবার দেখাবো। আচ্ছা আবার দেখাচ্ছি। আচ্ছা কন্টিনিউ আজকে আর হবে না, আমি আরেকবার দেখাচ্ছি 4 নম্বর অঙ্কটা। আর সবাই একটু ফিডব্যাক দাও, আজকের ক্লাসটা কেমন লাগছে? ভাই সাগর ভাই, আমি তোমার কোশ্চেনটা বুঝি নাই ভাই। টার্গেট তোমার কি ধারণা? আমি তো বলছি এই মাসে 1000। ভাইয়া তোমার কি ধারণা আগামী 5 মাস ভাইয়া বসে থাকবে? 5 মাস পর প্রিলিমিনারি পরীক্ষা, আমি কি আগামী 5 মাস শুধু 1000 স্টুডেন্ট পড়াবো? তাহলে কি বিষয়টা তাই দাঁড়াইলো? সমস্যা নাই, তোমাদের বিষয়টা আলাদাভাবে যদি দেখার সুযোগ থাকে দেখবো ভাই, সমস্যা নাই। কারণ এটা তোমার ভাইয়ার পেশা, কথা কি বুঝছো? চাইলেই ভাই অনেক কিছু করা যাবে না। আচ্ছা আমি টাইপ 4-এর অঙ্কটা একটু আরেকবার দেখাই দিতেছি, এটা আরেকবার একটু সবাই বোঝো। আর আজকের ক্লাসের ফিডব্যাকটা দাও, আজকের ক্লাসটা আসলে কেমন লাগছে? কারণ আজকের ক্লাসটা একটু কঠিন ছিল, সহজ করে পড়ানোর চেষ্টা করছি। এক্সাম্পল 4টা আমি পড়াচ্ছি, যারা বোঝো নাই তারা দেখবা। তার আগে আমি একটু বলে দিচ্ছি, আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 22শে মে, অসমতা পার্ট 2, সুপার ইম্পর্টেন্ট ক্লাস, সুপার ইম্পর্টেন্ট। 4 স্টার দিয়ে দিলাম। এবং অবশ্যই ক্লাসটা সবাই লাইক করবা। আমি আবারও বলতেছি 22 মে অসমতার পার্ট 2-র ক্লাস রাত 10টায়। 5টা স্টার দিছি আমি কম, আরও যদি বেশি স্টার দেওয়ার সুযোগ থাকে ইনফিনিটি সংখ্যক স্টার।
এই ক্লাস লাইভ করবা, এটা যদি না বোঝো তুমি ধরা সোজা বাংলা পরীক্ষা এখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি, 95% সম্ভাবনা। কথা কি বোঝা গেছে? এবার মন চাইলে লাইভ করো, নাহলে করো না। 22 মের গল্প গেল। এইবার আসো পরীক্ষা হচ্ছে 21শে মে, কালকে। সূচক থেকে প্রশ্ন আসবে 15টা, লগারিদম থেকে কোশ্চেন আসবে 5টা। যারা হচ্ছে গ্রুপে নতুন অ্যাড হয়েছে, মানে ভর্তি হয়েছে, মন চাইলে পরীক্ষাটা দিতেও পারো, মন না চাইলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। নতুনদের উদ্দেশ্যে একটা স্ট্যাটাস দিয়া তাদের করণীয় জানিয়ে দেবো। পরীক্ষা হবে রাত 10টায়, রাত 10টায়। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এই হলো ঘটনা। তাহলে 22 তারিখ অসমতা পার্ট 2 ক্লাস, 21 তারিখ হচ্ছে সূচকের আর লগারিদমের পরীক্ষা। সূচকের 15টা কোশ্চেন থাকবে, লগারিদমের 5টা কোশ্চেন থাকবে। রাত 10টায় পরীক্ষা। নতুনরা চাইলে পরীক্ষা দিতেও পারো, না চাইলে নাও দিলেও পারবা। নতুনদের করণীয় কি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেওয়া হবে। কথা কি বোঝা গেছে? আর ফিডব্যাক দিয়া যাদের হচ্ছে এক্সাম্পল 4 দরকার নাই তারা গুড বাই, তাদের ক্লাস থেকে লিভ নেওয়ার সুযোগ আছে, আর থাকার দরকার নাই। আর যারা বোঝো নাই তারা এক্সাম্পল 4টা দেখো একবার। মডুলাস 2 - 6 মাইনাস মডুলাস 1 - 9 এই দেয়া আছে। আচ্ছা, বিষয়টা একটু দেখো। মডুলাসের ভিতর হচ্ছে আরেকটা মডুলাস, এই হলো একটা মডুলাস শেষ করছে। মডুলাসের ভিতর আরেকটা মডুলাস দিছে। তো হইছে কি, তুমি তোমার মতো কাজ করো। তোমার যদি শুধু আমি এতটুকু কোশ্চেন দিতাম ভাইয়া, তুমি কি করতা? যদি এই কোশ্চেনটা দিতাম, মডুলাস 2 - 6 = what, তুমি কি করতে? ক্যালকুলেট করলে আসতো কত? এটা -4। -4 মানে কি? 4। ঠিক আছে। যদি আরেকটা কোশ্চেন দিত, মডুলাস 1 - 9, কি করতা? -8। এটা মানে কি? 8। এইবার এই দুইটা মডুলাসে মাইনাস করে পুরোটারে মডুলাস দিছে। তো হইছে কি, পার্ট বাই পার্ট করো। এতটুকু মানে কি? 2 - 4 মানে কি? -4। 1 - 9 মানে কি? -8। বুঝা গেছে? আচ্ছা, এবার এই জায়গার কাজ শেষ করো। মডুলাস -4 আমি শিখাইছি কি, মডুলাসের ভিতরে ইনপুট যাই থাকুক না কেন, আউটপুট অলওয়েজ পজিটিভ। -4 এর জায়গা হবে কি? +4 মাইনাস। তাহলে -8 এর জায়গা হবে কি? +8। ঠিক আছে। আবার আসো, 4 - 8 মানে কি? -4। ঠিক আছে। -4 ইনপুট কি হবে? অলওয়েজ পজিটিভ, মানে +4। সোজা বাংলা বোঝা গেছে? মানে দুইটা অঙ্ক আলাদা আলাদা, এটারে এক করে একটা অঙ্ক বানিয়ে দিছে। বুঝাইতে যদি সক্ষম হয়ে থাকি একটু কমেন্টস করো সবাই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো লাগছে যে ব্র্যাকেটটা বুঝাইতে পারছি। কি লাইট কি অফ হয়ে গেল নাকি? এই তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই থাকুক। ওই শহীদুল ইসলাম, সমস্যা নাই, আরেকদিন আগামী দিন দেখা দেবো। সবাই অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে দিবা। আজকের ক্লাসটা যেটা আলহামদুলিল্লাহ সবাই বুঝছে, আমার কাছে ভালো লাগছে, কারণ এরপরের ক্লাসগুলো পরে আমার খুব সহজ লাগবে, যেহেতু ব্র্যাকেট বুঝিয়ে দিছি। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।